রাতের আধারে দুষ্কৃতীদের হামলায় নির্মীয়মান প্রধানমন্ত্রী আবাস যোজনার 14টি ঘর ভাঙচুর। ঘটনা তেলিয়ামুড়ার কলইপাড়ায়। প্রতিবাদে সকালে এলাকাবাসী সংঘবদ্ধভাবে অবরোধ করল। ভীত সন্ত্রস্ত এলাকাবাসীর দাবি, এলাকায় নিরাপত্তা রক্ষীদের স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। পরবর্তীতে মন্ত্রী বিকাশ দেববর্মার ফোনে দেওয়া আশ্বাসে অবরোধ মুক্ত। এলাকায় চাপা উত্তেজনা। নেপথ্যে গভীর ষড়যন্ত্র, অশান্তির সৃষ্টির প্রয়াস। সে প্রয়াসে শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর এলাকার বাসিন্দাদের 14টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। কার্যত রাতেই এলাকাবাসী এই আক্রমণের ঘটনা অনুধাবন করে কিন্তু বিপদের আশঙ্কায় চুপচাপ থাকে। পরবর্তীতে শনিবার সকালে সংশ্লিষ্ট এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে পথ অবরোধ করল। তাদের দাবি, এলাকায় নিরাপত্তা রক্ষীদের স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। ঘটনা তেলিয়ামুড়ার কলইপাড়ায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সহ ঘটনাস্থল তথা কলইপাড়ায় ছুটে আসেন বিডিও দেবপ্রিয়া দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ। ভিডিও বুঝিয়ে সুঝিয়ে অবরোধ মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে বলে জানালেন বিডিও দেবপ্রিয়া দাস। এখানে পিএমওআই এর 14টা ঘর ছিল, যেটা কে বা কারা এটা আপনার ভ্যান্ডালাইজ করেছে এখনো জানা যায়নি, পুলিশ ইনভেস্টিগেট করছে। তো বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি? না, সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সো সবাই ওই একটা সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে। তো আমরা ওটা মানে ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে ওটা টেক আপ করবো। সম্ভবত এই অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে পড়ায় এক বিশৃঙ্খল পরিস্থিতি কায়েম হয়। শেষ পর্যন্ত স্থানীয় বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই এলাকায় স্থায়ী নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প স্থাপনের ফোনে প্রতিশ্রুতি দিলেন। নমস্কার, আমরা আজকের মধ্যে ক্যাম্প হয়ে দিব। ঠিক আছে স্যার, তাহলে এই গার্মেন্ট ক্যাম্প বইতে হইব। গার্মেন্টের কি মোবাইলটা ফিক্স বয়ে দিব আপনারা। জন বয়ব তো আরে ক্যাম্প হয়ে দিব। আজকে তো ক্যাম্প বয়ব এরপর আমরা আছি না ঠিক আছে। এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ফোনে পাওয়া প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত এলাকাবাসী এই পথ অবরোধ তুলে নেয়। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যান চলাচল স্বাভাবিক হলেও গোটা এলাকায় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। দুষ্কৃতীদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার 14টি ঘর ভাঙার নেপথ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। পুলিশ ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।